হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবারও হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাল লাল ঝাল ঝাল চিকেন চাপ। এই চিকেন চাপটা সবারই প্রিয়, তাই আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং অবশ্যই আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে চলুন আমার এই চিকেন চাপ লাল লাল ঝাল ঝাল চিকেন চাপটা আমি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে রাখা চিকেন। চিকেনটাকে আমি হালকা করে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো 2 চামচ পরিমাণ টক দই, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ বিরিয়ানি মশলা। এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো সাইডে। আমি অন্য একটি কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। অনর্গল নাড়তে হবে, নাহলে সাইডের পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাজু বাদাম। চেষ্টা করবেন কাজু বাদামটাকে এরকম কুচিয়ে নিতে, তাহলে তেলের সাথে ভালো করে ভাজা হয়ে যাবে। আমার কাজু বাদামটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল। এখানে সাদা তিলের পরিবর্তে আপনারা মগজদানাও ব্যবহার করতে পারেন। এই উপকরণগুলো আবারও ভালো করে ভেজে নেব। আমি এখানে ফ্লেমটা একদমই লোয়ে রেখেছি, হাইয়ে রাখলে পোস্তটা তাড়াতাড়ি পুড়ে যাবে। আমার সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। যতক্ষণ ঠান্ডা হতে থাক, আমি আবারও একটা প্যান চাপিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার এখানে দিয়ে দেবো রেড চিলি পাউডার 1 চামচ, এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এইগুলো ভালো করে তেলের সাথে ভালো করে ভেজে নেব। আমার সমস্ত উপকরণটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো এবার চিকেনটাকে, যে ম্যারিনেট করা চিকেনটা রাখা ছিল সেই চিকেনটাকে আমি এখানে ঢেলে দেবো। উল্টে পাল্টে আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলার সাথে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে আগে প্রথমে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো সেই পেস্টটা, যে ভেজে রাখা পেঁয়াজ, যে পেস্টটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আবারও ভালো করে এগুলোকে আস্তে আস্তে চিকেনের সাথে মিশিয়ে নেব।
এখানে মিক্সিটাকে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে 2 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে চিকেনের সাথে কুক হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো। দেখুন আমার চিকেন চাপ থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার চিকেন চাপটা এবার শেষ পর্যায়ে। এই সময় ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। নিভিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটাকে আমি পরিবেশন করব। আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন কেমন লাগছে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পাশে থাকবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।